মুখের কথা যখন বুকে এসে লাগে তখন চোখের পানি এমনি এমনি আসে। চোখের পানি মানুষের সহজে আসে না। আল্লাহ তাআলার কাছে বলি, আমি যতটা ফোড়া চোখের পানি হালাইয়া জীবনে কষ্ট পাইছি, তার চেয়ে কষ্ট যারা আমাকে দিছ তার চেয়ে বেশি জানি পাও। আমি তোমাদের বিচার করার সাধ্য আমার নাই, উপর আল্লাহর আছে, সে যেন তোমার বিচার করে। আমার যত না চোখের পানি পড়ছে তার চেয়ে চোখের পানি যেন তুমি বেশি পাও। আমি যত না বেশি কষ্ট পাইছি তার চেয়ে বেশি কষ্ট যেন তুমি পাও। বরদোয়া না, মনের থেকে কষ্ট পাইয়া মানুষ কথাগুলো বলে। এই দুনিয়াতে দোষ খালি আমি একাই করি নাই, দোষ তুমিও করছিলা, তাই সাজা তুমি আমাকে একা দিয়ে চলে গেলা। মনে করছো পার পাইয়া যাইবা না। এই দুনিয়ায় যেমন বিচারের কাঠগড়ায় থাকে লেখক, আর ওই দুনিয়ার বিচারের কাঠগড়ায় থাকবে জজ। আর জজকে জানো? উপর আল্লাহ, সে স্বয়ন বলে বিচার করবেন। আল্লাহ বলে নিজের স্বয়নে নিজের হাত দিয়ে বিচার করবেন। সেই দিন ডায়েরিটা খুলে দিব, কি কি অত্যাচার আমার সাথে করছো আর কি কি আমার সাথে করছো না। মন থেকে বলি, মুখ দিয়া বলি না, মন থেকে বলি। কষ্ট, বিশাল কষ্ট পাইছি, না কাউকে বলতে পারছি না কাউকে বুঝাইতে পারছি। পরিস্থিতি খারাপ হওয়ার কারণে সব কিছু ছাইরা দিয়া আজ আমি ঢাকার শহরে। এমনভাবে আঘাত করতে যে আঘাতে আমার জীবনটা ছিন্ন ভিন্ন করে দিতে, এমনভাবে কথা বলতে ভাতের প্লেট রাইখা উঠা যাওয়া লাগছে। আমি কি ভুলে গেছি? মুখে যখন বলতে, যখন বুকে আসা বিনতো, তখন কি আমি কথাগুলো ভুলে গেছি? এত তাড়াতাড়ি কি ভোলা যায়? জীবন শেষ হয়ে যাবে, তবে দুঃখগুলো শেষ হবে না, কষ্টগুলো শেষ হবে না। আমি সেই দিনের অপেক্ষায় আছি। আমাকে যারা যারা কষ্ট দিছে, যারা যারা আমাকে অপবাদ দিছে, যারা যারা আমি কষ্ট পাইছি, তাদের বিচার স্বয়ং উপর আল্লাহ করবে। আমি সেই দিনের অপেক্ষায় আছি। আমি কোনোদিন ভুল কোনো কাজ করি নাই, ভুল কোনো সিদ্ধান্ত নেই নাই, ভুল রাস্তায় যাই নাই। তারপর আমাকে চাপিয়ে দেওয়া হয়েছে। আর সেদিন আমি বোঝানোর মতন ক্ষমতা আমার ছিল না, কারোর যে বুঝাইয়া বলবো। কেউ আমাকে বুঝতেও চায় নাই, আর কারোর আমি বুঝাইতেও পারি নাই। আমাকে ইচ্ছা মতন আঘাত দিছে, ইচ্ছা মতন আমাকে দুঃখ দিছে, ইচ্ছা মতন আমাকে তাড়া করে বেড়াইছে। এখন আমি নিজেই নিজের প্রতিষ্ঠিত হইয়া নিজেকে বুঝি, কাউকে বুঝতে দেই না। আমারটা আমি নিজেই বুঝি, আমার নিজেরটা নিজেই আমি সব কিছু করি। আমার প্রতি ইন্টারফেয়ার করতে দেই না। কারোর প্রতি আমার অভিযোগ না, এটা আমার অভিমান, কষ্ট। যারা আমাকে দূর থেকে কষ্ট দিত, যারা আমাকে ব্যথা দিত, তাদের উদ্দেশ্যে আমার কথাটা। তোরা ভালো থাকিস। কষ্টগুলো যেন হজম করার শক্তি উপরওয়ালা আমাকে দেয়। শক্তিগুলো সয়ে যেন একটা সময় তোদের পাশে দাঁড়িয়ে, তোরা সেদিন আমাকে চিনবি না, আমার রূপ দেখবি। যেদিন আমি তোদের রূপ দেখবো, সেদিন তোরা আমার রূপ দেখবি। আমি তোদের রূপ দেখে বাড়ি থেকে বাড়িয়ে আসছি।